যে চোখে রোজ খুন হচ্ছে, লিখেছেন কবি অমল বিশ্বাস। কিছু লিখলেই বলবেন যা লিখছি সব আমার নিজস্ব জীবনাচরণ। আমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছি। বুকে হাত রেখে বলুন তো, জল ভরা গর্তে তাকিয়ে আর কত জল ছবি দেখা যায়? যৌবনের অপচয় ছাড়া কিচ্ছু দেখি না, কিছুই দীর্ঘজীবী না। তবুও প্রতি রাতে ব্ল্যাক টির উপরে ঘোরে চোখের মণিকা। ধৈর্যকে পুনরুদ্ধার করে ওর চোখ থেকে গাওয়া গান ঠোঁটে তুলে নিয়ে ভাবলাম, আমার সকালের খাবার কিংবা বাইরে বেরোবার সময় তার চোখের নিয়ন্ত্রণ যদি আমার উপরে হয়, খুব খুশি হব। যদি তা হয় তুমুল প্রপাত। তার চোখের প্রফুল্লতায় বাতাসে যেমন কুয়াশার শাড়ি, হালকা রোদ্দুরে বিচ্ছুরিত কাজলের রং। চোখের পাপড়িতে আঙুলের যে অধরা আবদার বিরতিহীন, তাই সে দাঁড়ায় নিকটে। কখনো আবছা মেঘ, কখনো উদ্বেগ, কখনো উধাও। প্রচুর মেয়েকে ভালোবেসেছি, কাউকে ভাবতে পারিনি নিজের প্রিয় কবিতার মতো। কেউ দুশ্চিন্তা বাড়িয়ে ঘুম কাটতে পারেনি, কিংবা কেউ সুন্দর জীবন সঙ্গিনী হবে সেরকম চোখ দীর্ঘ গল্প সৃষ্টি করতে পারেনি এ যাবৎকাল। কিছু লিখলেই বলবেন শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখো, নির্বাসন দাও ছলনালিপ্ত ভালোবাসার জটিল পংক্তিমালা। কি লাভ বলুন, শ্যাওলা গায়ে জড়িয়ে অযথা ভেসে বেড়ানো? শামুক সেও তো হাঁসের খাবার। মৃত্যুর আগে অন্তত সেই চোখে খুঁজে নিই প্রেমের তিথি। আসলে আপনাদের চোখ সম্পর্কে কোনো ধারণা নেই। যে চোখ একলা ঘরে আমার একার চিৎকার, কেউ ভাবতে পারছেন না পথিক ও পথকে প্রতিদিন জ্বালাচ্ছে চোখের আগুন। যে চোখে আমি রোজ খুন হচ্ছি, রোজ।